নমস্কার আপনাদের সকলকে। আমি প্রথম আমাদের সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিব। বিহার এসআই নিয়ে যেটা আজকে শুনানি ছিল, শুনানিতে বিহারের যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, সেই ভোটারের নাম যেগুলো ভোটারের নাম বাদ গেছে সেগুলো ভোটারের নামকে ওয়েবসাইটে দিতে হবে এবং প্রত্যেকটা ব্লকের নোটিশ বোর্ডে পর্যন্ত পাঠাতে হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টের, যাতে বুঝতে পারে যে কারা বাদ গেল। ওদের মধ্যে যদি যারা বাদ যায়নি, ভুলভাবে বাদ গেছে, তারা আবার আবেদন করার সুযোগটা পাবে। এটা সুপ্রিম কোর্ট খুব ভালো নির্দেশ দিয়েছে। এবং কিছু মৃত লিস্টেও নাকি জীবিত মানুষ আছে, এরকম ভুল তথ্য হয়তো নির্বাচন কমিশনে হতেও পারে। সেটা শুধরে নেওয়ার একটা ভালো সুবর্ণ সুযোগ দিয়েছে। নির্বাচন কমিশন এতে খুশি থাকা উচিত, আর বিরোধী পক্ষকেও খুশি থাকা উচিত। আর এসআইআর নিয়ে কোনো গণ্ডগোল হওয়া উচিত নয়, পার্লামেন্ট বন্ধ হওয়া উচিত নয়। কারণ আজকে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ সর্বতভাবে সঠিক নির্দেশ। এই নির্দেশকে আমরা সকলেই মানি, খুব ভালো নির্দেশ। এরপরে যদি আন্দোলন করেন তাহলে বুঝতে হবে একদম ফালতু আন্দোলন করবেন বিরোধীরা। এসআইআর হবেই, যখন ভেবেছে এসআইআর নির্বাচন কমিশন হবে, আর নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের যেটা করার অধিকার আছে সেটা করবে। এতে কোনো বাধা সৃষ্টি করে আর লাভ হবে না। তাই এটাকে আমি নিজের দিক দিয়ে খুব সুপ্রিম কোর্টের জাজদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। আজকে এখানেই আপাতত শেষ করলাম।